হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানবো। একটি বিষয় হলো আপনারা সবাই বলেছেন যে নতুন সরকারকে সোজা কথায় মানানো যাবে না পে স্কেল নিয়ে। আমাদেরকে কঠোর থেকে কঠোরতম আন্দোলন বা কর্মসূচিতে নামতে হবে। সে নিয়ে আজকে বড় একটি আপডেট রয়েছে। সরকারি চাকরিজীবীরা খুব শীঘ্রই পে স্কেল নিয়ে বড় আন্দোলনের দিকে এগোচ্ছে। আরেকটি বিষয় হলো যেটা আমরা জানবো যে পে স্কেল সত্যি সত্যি এই অর্থ বছর অর্থাৎ যে রানিং অর্থ বছর রয়েছে 25-26 অর্থ বছর সেখানে কোনোভাবে বাস্তবায়ন হওয়ার সুযোগ আছে কিনা, এই দুইটা বিষয় সম্পর্কে আমরা জানবো। আপনারা জানেন পে স্কেল নিয়ে প্রত্যেক দিনের সত্য এবং অথেন্টিক নিউজগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেল কাজ করে থাকে। আপনাদের যদি কোনোভাবে একটু হলেও আপনাদের উপকৃত হন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে, তাহলে বলবো দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে একটি ফটোকার্ড দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেকের বেশি মানুষ কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক অনেক প্রেরণা দেয়। আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকলে এবং প্রত্যেকদিন পে স্কেল রিলেটেড আপডেট পেতে হলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি একটু লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান। তিনি চাইলে পে স্কেলটি এই অর্থ বছরে বাস্তবায়ন হওয়া সম্ভব। তাহলে চলুন আমরা দুইটা বিষয় সম্পর্কে জেনে নিই এই ভিডিওর মধ্যে। আমরা ভিডিওর মূল অংশে চলে এসেছি। আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিব যে প্রথম বিষয়টি আমরা জানবো যে পে স্কেল নিয়ে আন্দোলন রিলেটেড কি আপডেট রয়েছে। তারপরে আমরা চলে যাব যে পরবর্তীতে এই অর্থ বছর অর্থাৎ জুলাই মাসের আগ পর্যন্ত অর্থাৎ জুন মাসের শেষ পর্যন্ত পে স্কেলটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। প্রথমে আমরা জেনে নিব আন্দোলন রিলেটেড আপডেটগুলো। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আপনারা জানেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কিন্তু সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের জন্য সবসময় সোচ্চার। তারা কাজ করে থাকেন সরকারি চাকরিজীবীদের কোন কোন অধিকার ক্ষুণ্ণ রয়েছে, তাদের বৈষম্যগুলো রয়েছে সেগুলো দূরীকরণের জন্য। তারাই কিন্তু একটি ঘোষণা দিয়েছেন নতুন কর্মসূচি। সেই কর্মসূচি কি কি রয়েছে আমরা একটু জেনে নিব। 1 মে মহান শ্রমিক দিবস সমাবেশের পরিকল্পনা, অর্থাৎ ঢাকায় একটি বড় সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে পহেলা মেতে। পহেলা মে আমরা সকলে জানি মহান শ্রমিক দিবস। এখানে পুরো বিশ্বের শ্রমিকদের জন্য এই দিবসটি বরাদ্দ রাখা হয়। এখানে আমরা শ্রমিকরা আমাদের পুরো বিশ্বকে চালিকা শক্তি, সেদিনটা আমরা মনে করিয়ে দিই। শ্রমিকরা কেন পুরো বিশ্বের জন্য প্রয়োজন সেটা আমরা এদিন মনে করি। আশা করব এই 1 তারিখের বড় সমাবেশের মাধ্যমে আমরা নতুন নির্বাচিত সরকারের কাছে মেসেজ পৌঁছাতে সক্ষম হব যে পে স্কেল বাস্তবায়ন এখন কতটুকু অপরিহার্য হয়ে পড়েছে। সবার তথ্য 2 এপ্রিল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। সভাপতিত্ব করেন মোহাম্মদ ওয়ারেস আলী, সঞ্চালনা ছিলেন মাহমুদুল হাসান। ঈদের পরবর্তী সাংগঠনিক আলোচনা ও পে স্কেল বাস্তবায়ন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। নেতাদের বক্তব্য কি উঠে আসে? 11 বছর ধরে নতুন পে স্কেল না হয় কর্মচারীরা সংকটে পড়েছেন। মূল্যস্ফীতি ও বেতন বৃদ্ধির মধ্যে সমন্বয় নেই। আপনারা জানেন যে আমাদের নবম পে স্কেল এখনো বাস্তবায়ন হয়নি। অষ্টম পে স্কেল এসেছিল দীর্ঘ 11 বছর আগে 2015 সালের ডিসেম্বর মাসে। এতগুলো বছর পার হয়ে গেল, আমরা 3টা সরকার পেয়ে গেলাম, ফ্যাসিস্ট সরকার পেলাম, অন্তর্বর্তীকালীন সরকার পেলাম এবং এখন নতুন নির্বাচিত সরকার চলছে। কোন সরকারই কিন্তু পে স্কেল বাস্তবায়নের দিকে আগায়নি। আমরা এই শুনি পে স্কেল বাস্তবায়ন হবে, এই পে স্কেল বাস্তবায়ন হবে, কিন্তু দিন শেষে সরকারি চাকরিজীবীরা খালি হাতে বাসায় ফেরেন। আমরা আশা করব নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তাদের ইশতেহারে কিন্তু উল্লেখ করা ছিল যে পে স্কেল তারা যথাসময়ে বাস্তবায়ন করবে। দীর্ঘ 11 বছর সরকারি চাকরিজীবীরা মূল্যস্ফীতির সাথে কোনোভাবেই মোকাবেলা করতে পারছে না। আমরা আশা করব 11 বছর পার হয়ে গিয়েছে। এখন যদি কোনোভাবে পে স্কেল বাস্তবায়ন করা না হয়, সরকারি চাকরিজীবীরা কোনোভাবে আর বাঁচতে পারছে না। তাদের তারা না পারে তাদের কার্যক্রম অর্থাৎ তাদের যে কাজ রয়েছে সেখানে মনোনিবেশ করতে, না পারে পরিবারের মানুষদের সামনে ভালোভাবে বেঁচে থাকতে। তারা কিন্তু বেঁচে থেকেও মরে রয়েছে। আপনারা যদি সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন করাতে না পারেন, তাহলে কিন্তু সরকারের যে সার্ভিসগুলো রয়েছে সেটা কোনোভাবে আপ টু দ্য মার্ক হবে না। আপনি বেতন দিবেন বাংলাদেশের সর্বনিম্ন মানের এবং সার্ভিস আশা করবেন ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকার মতো, তাহলে কিন্তু এটি কোনোভাবে সম্ভব নয়। আপনার এখানে সমন্বয় ঘটাতে হবে। আপনার বেতন বৃদ্ধি করতে হবে, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। তারা যদি খারাপ কাজ করে থাকে, তারা যদি কাজ কম করে থাকে, তার জন্য তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনি সরকারি চাকরিজীবীদের অর্থ না দিয়ে তাদেরকে এমন অর্থ কষ্টে রাখবেন, এটি কিন্তু কোনোভাবে সম্ভব নয় এবং এটি কাম্যও নয়। আমরা আশা করব নতুন নির্বাচিত সরকার অবশ্যই পে স্কেল বাস্তবায়নে সুদৃঢ় পদক্ষেপ হাতে নিবে এবং পে স্কেল বাস্তবায়নের জন্য যে শেষ পদক্ষেপটি রয়েছে, অর্থাৎ কতটুকু অর্থের প্রয়োজন রয়েছে, কত ধাপে পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে, এই সকলগুলো যাচাই বাছাই করে প্রথম ধাপে পে স্কেলটি বাস্তবায়ন করা এবং এটি এই অর্থ বছরের ভিতরেই করা।
অনেক কর্মচারী ঋণগ্রস্ত ও আর্থিক কষ্ট রয়েছে। এটা কিন্তু একেবারে 100% সত্যি কথা। বিশেষ আপনি যদি খেয়াল করেন প্রায় ৭০ থেকে ৮০ ভাগ সরকারি কর্মচারীরা কোনো না কোনোভাবে এই ঋণের ফাঁদে পড়ে গিয়েছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনিও ঋণের ফাঁদে পড়েছেন কিনা। এই অল্প অর্থ দিয়ে পরিবারের ৬ জন বা ৫ জন পরিবারের সদস্যদের নিয়ে আপনি কিভাবে বেঁচে রয়েছেন? আপনাদের কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকেন ডে টু ডে লাইফে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। আগের সরকারগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানিয়েছেন। এখন আমরা জানবো যে ঘোষিত ৩টি কর্মসূচি দেওয়া হয়েছে। ৩টি কর্মসূচি জেনে নিব এবং তারপরে জেনে নিব এই অর্থ বছরে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে কি নেই। ৩টি কর্মসূচি হলো প্রতিনিধি সভা ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সভা ঘোষণা করা হয়েছে। স্মারকলিপি ও সাক্ষাতের চেষ্টা এমপি মন্ত্রীদের মাধ্যমে স্মারকলিপি প্রদান এবং প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাতের চেষ্টা করা হবে। এবং ৩ নাম্বার হলো পহেলা মে সমাবেশ। এটা হচ্ছে প্রেস ক্লাব থেকে র্যালি বেরোবে, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এর মধ্যে পে স্কেল গ্যাজেট বাস্তবায়ন না হলে ১ মে সমাবেশ থেকে ধারাবাহিক বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। ঠিক শুনেছেন, এইগুলো পদক্ষেপ বা কর্মসূচি হাতে নিয়েছে আমাদের সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ। আমরা আশা করব আপনারা এই কর্মসূচিতে দলে দলে অংশগ্রহণ করবেন। আমাদের এখন কিন্তু পিছনে পা দিলে হবে না, আমাদের এগিয়ে চলতে হবে এবং সরকারকে বোঝাতে হবে কেন সরকারি চাকরিজীবীরা একটি পে স্কেলের জন্য মরিয়া হয়ে রয়েছেন। এখন আমরা ভিডিও শেষে জেনে নিব যে কাঙ্ক্ষিত প্রশ্ন যে এই অর্থ বছর অর্থাৎ ২০২৫-২৬ অর্থ বছর এবং জুন মাসের শেষ না হওয়া পর্যন্ত পে স্কেলটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে কিনা। আমি যদি সত্য কথা বলি, পে স্কেলে বাস্তবায়নের সম্ভাবনা এখানে নেই বললেই চলে। কেননা আপনারা জানেন যে বৈশ্বিক যে অর্থনীতি রয়েছে, বিশেষ করে সরকার যে জ্বালানি সংকটের ভিতরে পড়েছে এবং বৈদ্যুতিক যে সংকট সামনে আসতে চলেছে, আপনি ইতিমধ্যে খেয়াল করেছেন স্কুল কলেজ অনলাইন অফলাইন বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ, রাত সন্ধ্যা ৬টার ভিতরে বন্ধের ঘোষণা করা হয়েছে। এখানে সরকার কিন্তু এমনি চাপের ভিতরে রয়েছে, তারা পে স্কেল নিয়ে এত বড় সিদ্ধান্ত নিবে না। অন্যদিকে IMF একটি আমাদের পে স্কেলের কফিনের শেষ পেরেক পুঁতে দিয়েছে। তারা কিন্তু এসে আমাদের অর্থমন্ত্রীর কাছে জানিয়ে গিয়েছে যে এই মুহূর্তে দেশের এই ভঙ্গুর মূল্যস্ফীতির অবস্থায় পে স্কেল কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না, এটি পরবর্তী অর্থ বছর বা পরে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এই সকল কিছুর ভিতরে আমরা বুঝতে পারছি অর্থ বছরের ভিতরে পে স্কেল না আসার সম্ভাবনা সব থেকে বেশি। তবুও আমাদের মহান আল্লাহর উপরে বিশ্বাস রয়েছে। আপনারা সকলে আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্ট বক্সে। আমরা আশা করব আল্লাহ চাইলে কিন্তু পে স্কেল এই অর্থ বছরের ভিতরে বাস্তবায়ন হতে পারবে। পে স্কেল রিলেটেড এমন প্রত্যেক দিনের আপডেট সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, তাহলে প্রত্যেক দিন আমি যখনই পে স্কেল রিলেটেড কোনো ভিডিও ছাড়বো সেটি আপনার কাছে চলে যাবে। ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার চোখটি মন্তব্য লিখতে ভুলবেন না। আজকে ভিডিওটি পর্যন্তই, সকল ভালো থাকবেন। ধন্যবাদ।